রমেশ সালে 10,000 টাকা না পেমেন্ট না আছে। দাঁড়া দাঁড়া বলছি। ভুল বলছো। আরে বাবা দাঁড়া, আর্টিস্ট আছে না সব, আগেকার নিয়ম ছিল পিচ বোর্ডের প্যান্ডেলে যেতে হবে, পিচ বোর্ডের তৈরি করে নিই বাসে কেল্লা। ঠিক, এটা থিমের পুজো। সুভদ্রায় আর্টিস্ট, ওর নিজে ঠাকুরও বানাতো। 1 লাখ 1.5 লাখের পুজো করতে হবে। মানে টোটাল সবকিছু ওটা হ্যাঁ হ্যাঁ 1 লাখ 1.5 লাখ, কি বলছি, খুব নাম করা যায়। খুব নাম করা। হ্যাঁ, তাহলে আমি বলি মাদার টেরেসা আমার এখানে গ্লামের হাতে বেরোচ্ছে, সে এটা মানে এটা কি বলি ওটাকে, আপনি বলুন। আবেগটা আবেগ নেই? অনেক আবেগ নেই কেন? ভালো। ভালোবাসতাম, আচ্ছা, ঠিক আছে, এখন ওটা পান। আমরা সবাই মিলে ভালোবাসতাম, সবাই জুড়ে থাকতাম। হ্যাঁ, ঠিক। পুজোর কাজ আমরা মেয়েরা সবাই মিলে যেটা স্টেজে ইনভলভমেন্টটা ওই ভালো। যেটা ধরা পড়লো। সুরুচি শুনেছি কি হলো, সুরুচি শুনেছি কি হলো, কোন পাড়ার লোক ইনভলভ, এগুলো সব পুজোর সারা আচ্ছা, বছর। আপনি সুরুচি সঙ্গের কথা বললেন। হ্যাঁ সুরুচির সঙ্গে যখন আমি মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ইন্টারভিউ নিচ্ছি, হ্যাঁ তখন একটা কথাবার্তা হয়েছিল যে খুঁটি পুজো হুম। এটা আমি সৃষ্টি করেছি। ঠিক একদম আছে? না, ভুল। ডেটে ও আমার কত পরে শুনেছি, আমি 82 থেকে কুটিপুজো করি না, তা কার আগে করেছি, ও জন্ম হয়েছে 82, পুজোর জন্মে ও দাদা বলে ডাকতো। ওই এই 2000 ওই পার্থ চোরটা, পার্থ আমাকে দাদা, আমার সঙ্গে সিগারেট খেত না, মানে ওর যে সেক্রেটারি যে মারা গেছে, সুব্রত সেক্রেটারি ছিল, হ্যাঁ, হ্যাঁ। এ সুব্রত পুজো করে যায়, ওর সেক্রেটারি তার বউ পুজো করতো। এটা কখনো ভেবেছেন যে টিকিট কেটে পুজো দেখা, এই কনসেপ্টটা কেমন লাগে আপনার? না ভাল লাগে। পুজো টিকিট দেখতে কেন? টিকিট কাটবে কেন? কারো মাকে কাটবে, দেখতে আসার কাটবে। জন্য টিকিট কাটবে? মাকে না, আর্ট যে আর্টটা হয় কলকাতার না বুকে। তুমি যাই বলো, যাতে পয়সা দিয়ে এই জিনিস আমাদের পছন্দ না না, ভাই, আমরা একদম শিখলে না। মানুষ। এই যা বিশ্বজনীন না, কদিন আগে দেখো না কি সব বিশ্বজনীন হয়তো ফল রাস্তা বিশ্বজনীন যে দেখ, তবে আগেকার সময় পার্টি ব্যাপারটা ছিল না, একদম ছিল। পাড়া যেটা গন্ডগোল এখন পার্টি তৃণমূল এটা করেছে। পরে যত বড় আরে আমার হতে তো থাকে, কংগ্রেস মাইন্ডেড ছিল, তারপরে সিপিএম, সিপিএম আসছে, কংগ্রেস আসছে, সবাই আসছে। সবাই সবাই। ওর ছেলেটা পুজোটা আলাদা না, পুজোতে এই পুজোটা রাজনীতি ঢোকানো উচিত না। একদম। যেই যারা ঢুকেছে শেষ। এখন কি ঢুকিয়েছে মনে হয় আপনার? আরে এই যে তৃণমূল শেষ, যার জন্য এক করতে পারে। একটা কথা বলি, এবারে যে লাস্ট যে পুজোটা গেল, আমি নেটে দেখছিলাম, আমার ভাইপো পাঠিয়েছে, মমতা পুজোতে উদ্বোধন করতে এসেছিল, কিরকম করে ফুল দিচ্ছে জানো? হুম। আগে এত আমার ফুল পুজো লোক ঢুকতে পারতো না, এখন 8টার মধ্যে পুজো অ্যান্টি ছিলাম না, ওরে অ্যাবসেন্স অ্যান্টি ছিলাম। ঠিক, সেই সময়টা আপনি পাচ্ছেন না ওনাকে। একা দুটো বাচ্চা নিয়ে, মানে কি অমানসিক একটা ব্যাপার, ওই কারণেই আমার রাগ। নমস্কার। আমরা একটা নতুন সেগমেন্ট চালু করার চেষ্টা করেছি। আসলে এখন যে পরিস্থিতি, অনেক ইয়াং জেনারেশন সোশ্যাল মিডিয়াতে আমরা খুব ডিমোটিভেটেড হয়ে রয়েছি। কেন না, এখন পুজো এবছর কিরকম করে যাবে, কিরকম হবে। তো আমরা জয়িত্রী টিভির একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে অ্যাকচুয়ালি পুজো কি শুধুমাত্র নেতারাই এত বড় করেছে, নাকি তার পিছনে সত্যি করে মানুষরা যারা সত্যি করে পুজো করেছে, পুজো যেগুলো আপনাদের ভাষায় মানে পুজো পাগল বলে আমরা পরিচিত পাই, পুজো যাদের প্যাশন রয়েছে, সে করতে গিয়ে অনেক কিছু তারা জীবনে স্যাক্রিফাইস করেছে, সেই মানুষগুলো অ্যাকচুয়ালি পুজোগুলো কিভাবে করতো, কি আজকে দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজো যে হয়েছে তার পিছনে যে স্যাক্রিফাইস, যে বলিদান রয়েছে, সেই কথাবার্তাগুলো আমি নতুন যে জেনারেশন রয়েছে তাদের কাছে পৌঁছে দেবার জন্যই আপনার কাছে আসা। আপনারা দর্শক যারা রয়েছেন, ওনার বয়স আমি একটু জানিয়ে দিই, 84 বছর বয়স, এখনো পর্যন্ত মানে দুর্গাপুজো স্কুটি নিয়ে ঘুরতে বেরিয়ে যান ফ্যামিলি সহ। তো ওনার কাছ থেকে পুরো ব্যাপারগুলো জানতে চাইবো। উনি বাবু বাগানের তখনকার প্রেসিডেন্ট ছিলেন। নমস্কার জয়িত্রী টিভিতে। আমরা আপনার কাছ থেকে কিছু গল্প শুনতে চাইবো। প্রথম কথা হচ্ছে, আপনি পুজোতে এলেন কিভাবে? আমি ওটা তো পাড়ার পুজো, হুম। বাবুমারা আমরা খেলাধুলো করতাম, যে মাঠটা দুর্গা পুজো হয় হ্যাঁ, হ্যাঁ, ওখানে ছোটবেলা থেকে আমরা খেলাধুলো করতাম। তো আমরা খেলাধুলোর মানুষ, তো এর থেকে বলি আমি খেলা বলেন, আমি রেঞ্জ ক্লাবে খেলতাম, মাটায় খেলেছি, রেলে খেলেছি, পিকে সব কাজল সব আমরা একসাথে খেলেছেন আপনি? তো সেই মানে আবার ওই মাঠটাতে আমরা খেলাধুলো করছি ছোটবেলা। আচ্ছা,
যে পাড়ার পুজো। এবার আমি তো তখন যখন আসি এখানে, পুনা থেকে আমি আসি ট্রান্সফার হয়ে 1979 বা এরা হবে, ও মনে নেই এখন। 82 এইট না 82 তো না, হ্যাঁ 82 81 গেছো আচ্ছা 82 ঠিক 82 আমি পুনা থেকে ট্রান্সফার হয়ে পাড়ায় আসি। ঠিক। পাড়া আসার পরে এবার ওই সময় দুর্গাপুজোর আগে একটা ক্লাবে মিটিং, কালচারাল ক্লাব একটা ছিল, ধর্মার ক্লাব ছিল তখন, মিটিং ছিল, যা আমি গেছি, ব্যাস হুম। মিটিংয়ে আমাকে ধরুন পুজোটা করতে হবে। এই পুজোটা আমাদের এখানে নামকরা স্কুল আছে মেয়েদের, বিনিদি গার্লস স্কুল, তার পাশে ছোট্ট করে আমি এসে সে বছর পার্কটা তৈরি হয়, ভগবান যে পার্কটা এখন দেখেন, সেই পার্কটার মধ্যে আমি নিয়ে চলে যাই। সেটা 82 সাল। 82 সালে। সে 82 সালে আমার বন্ধু অলোক চট্টোপাধ্যায়, ও ও আর্টিস্ট, ক্লাইডর ম্যাকানের আর্টিস্ট ছিল, ও এই যে এশিয়ান পেন্টসের ওর তদারকি করতে হবে, মানে আচ্ছা আচ্ছা। এশিয়ান পেন্টস গুড আর্টিস্ট, আমার ছোটবেলার বন্ধু। এখন মানে ও অবস্থা খারাপ, তো বাড়িতে ঢুকতেও না পারি না, ঠিক ঠিক। বেঁচে আছে কিন্তু কোনো নেই। ও প্রথম ওই কাগজের ঠাকুর, ওই যে বলছিল আমার মিসেস, ওই যে কাগজের সরস্বতী পুজো করেছিল আমার গ্যারেজে, হ্যাঁ ওটাকে নিয়ে আমি কাগজের ঠাকুর করলাম। তাতে প্রথম, খরচাও কম হয়, পয়সা নেই ন্যাচুরালি, প্রথম ওখানে গিয়ে করলাম। ঠিক আছে, একটা বছর। এর পরের থেকে আমার পাড়া কিছু মানে জুনিয়র বন্ধু বান্ধব খালি খেপাতে দেখ, তখন তো রমেশ পাল টপ, রমেশ পালের একটা আলাদা জায়গা ও ছিল। ঠাকুরের হ্যাঁ হ্যাঁ আলাদা মানে ভক্তরা ছিল। ঠিক ঠিক। তা আমার তো তখন তো পুজো পাগল মতন টাই, রমেশ পাল মাথায় গেঁথে গেছে। আমি বললাম রমেশ পাল, দৌড় তোর ঠাকুর রমেশ পাল করবি কিনা? আমি হ্যাঁ, আমি পয়সা দেবো, রমেশ পাল করবে না, দৌড় রমেশ পাল তোর ঠাকুর করবে না। ঠিক ঠিক আছে, আমি ওটা মনে ধরে গেল, রমেশ পাল আমার ঠাকুর করবে কেন না। করবে না? না না, করে না, তখন করতো না রমেশ পাল। সেলিব্রিটি ব্যাপার তাই তো? ওরে রমেশ পাল অনেক ব্যাপারে যার তার ঠাকুর করবে না। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। সেইখানে আমিও খালতে রমেশ পাল করবে না, আমার নন্তু নন্তু বলেছে। এবার আমি আমার গ্রুপকে নিয়ে গেলাম রমেশ পালের কাছে, বলে কি আমি কোথা থেকে আসছেন? ও তখন পাড়ার কিছু ছেলে নিয়ে গেলাম। কোথা থেকে আসছেন? ভগবান থেকে আসছি। কি ব্যাপার? রমেশ পাল চেম্বারে গেলাম, কে যেন বলেছে, আগে কে যেন বলেছিল, তারপরে ঠাকুর। আমি আপনি নাকি বলেছেন আমি ঠাকুর করবো না? সে বললাম কে বলেছে? আমি শুনুন, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় যে আমার দাদার মতন মন্ত্রী ছিল, আমি দেবদা পাঠিয়েছি, আপনি কি করবেন কি করবেন না? তখন আমাদের ছিলেন রাজ- নেক্সট টু ইন্দিরা গান্ধী। এবার সেই রমেশ পাল করলো। রমেশ পাল 88 থেকে, হ্যাঁ 88 থেকে 84 84, না না। 88 থেকে ওটা কি করে? না 84 থেকে 82 থেকে 84, 84 করেছে রমেশ পাল। হ্যাঁ রমেশ পাল করেছে। ঠিক আছে, ঠিক ঠিক। হ্যাঁ। আর 88, 86, 86, 87 করেছে অলোক সেন। ভীষণ ভালোবাসতো আমাকে, মারা গেল। পেছন পেছন ঘুরে বেড়াতো হ্যাঁ, অনেকটা। এখানে আসতো রাত্রি, ঠাকুর করবে বলে রাত্রি- সেটা আমাকে একটা চান্স দিন। এই যে এখানে না পাইনের দোকান আছে একটা, দেখবে সবাই জানেন। এই যে পাইনের দোকানে অলোক সেন দিনের পর দিন বসে থেকেছে, অসুবিধা। একদম তাই। আমি রমেশ পালকে সরাবো কেন বলতো? হ্যাঁ, দেখুন হ্যাঁ। আমাকে একবার দিই সরিয়ে দিই অলোক সেন। আরে বাবা, বলে 8 ঘন্টা যদি আপনার ঠাকুর না দেখে আমি আপনার কাছে আসবো না। তারপর থেকে অলোক কেমন দেখো, রাত্রি 12টা 1টার সময় হঠাৎ অলোক বাড়িতে, কি ব্যাপার? তখন ঘুমিয়ে পড়েছি। আমি কি হয়েছি? বলে অচিত দা খুব বোর লাগছিল, আমার খুব বোর লাগছিল, তাই আপনার কাছে মানে একটু মজার কথা বলতে বাবু। ওই মজা মানে সারাদিন খাটাখাটির পর বোর হয়ে যায়, চোখ কাটতে দেখবে ঠিক। বোর হয়ে যায়। ও মোটর বাইকে চলে আসতো আমার এখানে, বুঝো ওখান থেকে এখানে। আচ্ছা এটা যখন ওই যে বড় একটা পুজো হয় না, হ্যাঁ। সেই যে কোন পুজোটা বলো তো? মা- মোহাম্মদ আলী পার্ক ওর ঠাকুর একসাথে করেছে। হ্যাঁ, ওখানে বুঝতে- ওই ওখানে তো। করছে, এখানে চলে এসছে হ্যাঁ। তারপর। ও তো আমার এখানে করে। ঠিক ঠিক। ঠিক আছে, তারপরে কালেকশন করলো
85, 86, 87 ইলেকশন, ঠিক আছে। 88 থেকে 95 মোমবাতি যুদ্ধপাত, মানে মানে সনাতন রুদ্রপালের বাবা। হ্যাঁ, বয়স্ক লোকটা। প্রথম শুরু করেছিল হ্যাঁ। ওর বাবা, তারপর 96 অমিত পাল যাদবপুরে এখানে থাকতে, সে বছর কি একটা হয়েছিল, দারুণ ঠাকুর করেছিল কিন্তু। ঠিক। 97 করেছে সনাতন পাল, সনাতন ওর ছেলে 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 রুদ্রপাল, আচ্ছা। ঠিক আছে। 98 করেছে প্রদীপ রুদ্রপাল, যে আমার মজা পড়াতো। ওর সনাতন ওর বাবা, সনাতন যখন ঠাকুর দিত, ওর জন্য আমাকে খাবার রেডি রাখতাম, আমি তো না জেগে থাকতাম। ও ঠাকুরের মোজা ফোজা পড়াতো, ছোট ভাইটা তখন আর্টিস্ট করলো, ব্যাঙ্গালোর পার্টি ওকে আর্টিস্ট করলো। আচ্ছা, ওটা আমার এখন 98 প্রদীপ রুদ্রপাল, 2001 সনাতন পাল, 2002 সুবোধ রায়, যেটা দেখাচ্ছিলাম ওই এই 2002 পর্যন্ত আপনি হচ্ছে লাস্ট বাবু বাগানটা করলেন। পরে দিয়ে লাস্টে আমি একে দিয়ে গেলাম। তারপর তো পুজোর মধ্যে না নানান রকম গন্ডগোল হয় তো, পাড়ার মধ্যে আজকে ও সরে এসেছে, সরে এসছে, এসে আমি একে দিয়ে গেলাম। পুজোটা দিয়েছিল জাভেদ খান, জাভেদ খানের, ও আমার দাদা বড় ছোট ডাক্তার, ছেলেদের হাতে। তৃণমূলের ছেলেদের হাতে দিয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আচ্ছা, এবার তুমি জিজ্ঞেস করছো যে আগেকার যে এটা কেন বলতো, আগেকার দুর্গাপুজো মানে সবাইকে এক তারে বাঁধা, ইনভলভমেন্ট যত ইনভলভ করতে পারবে, পাড়াকে যত সব ইনভলভ করবে, তত তোমার পুজোটা ভালো হবে। আমাদের তো কোথাও যেতে হতো না, জানো তো, ওখানে আমি যদি বসে বলতাম, আমরা এত আনন্দ পেতাম, মানে এত ভিড় যদি- ধারণা করা যায় যদি না। বলতাম আপনার বাড়িতে হ্যাঁ 3 জন থাকবে, হ্যাঁ খাবে দাবে সব এরকম, পুরো পাড়াকে এনগেজমেন্ট করেছিলেন, আমি বিভিন্ন involvement ধরনের করতে অনুষ্ঠানও করে না? হ্যাঁ। আচ্ছা, মহিলাদেরকে কি করে এনগেজ করতেন আপনি? এই বিভিন্ন কাজ দিয়ে, এই যে ফাংশন হতে দেখাচ্ছিলাম তো, আচ্ছা, সব ওদের দিয়ে, প্রত্যেকটা আর্টিস্টের বাড়িতে ওদের নিয়ে যেতাম গাড়ি করে, যে আলাপ করে দিতাম, প্রত্যেকটা আর্টিস্ট, নাম করা আর্টিস্ট সব আলাপ করে দিতাম, ওরা গান গাইতে আসতো সব। শুধু তাই নয়, এই যে আমরা যে আর্টিস্ট বুক করতে যেতাম, হ্যাঁ। আমরা কিছু জন মেয়ে থাকতাম, ও থাকতো, বাবু আর লোদ থাকতো। হ্যাঁ, ওই ঢোল বাজায় দেখবে এখন, সেটাও বুকিং করতে হতো আপনাদেরকে গিয়ে? না, হ্যাঁ, আমরা, ওটা তো আমাদের জিনিস ছিল, এদের টাকা জিনিস- তোলা থেকে শুরু করে সব আমরা করতাম। সাংস্কৃতিক আমরাই ডিপার্টমেন্ট আপনাদের? হ্যাঁ, সব ওটা আমরাই মাথা থেকে বের করেছিলাম। প্রথমবার করি অঙ্কন প্রতিযোগিতা, বুঝছো তো, ওকে বলেছিলাম, ও বলে পয়সাটা কোত্থেকে আসবে, আর তোমার চিন্তা করতে আমাদের আচ্ছা, আপনি যে আইডিয়াটা কথা বলছেন, সেটা কি কলকাতা বা আপনার সারাউন্ডিং এ এটা ছিল না এনগেজমেন্টটা? না, এই জিনিসটা আগে এগুলো ছিল না। এখানে আমাদের ও যখন লেডিস কমিটিটা করলো, হ্যাঁ। ক্লাবটা তৈরি হ্যাঁ, করলাম হ্যাঁ। যখন 96 এ বোধহয়, তখন সব অ্যাসেম্বল হয়ে গেল মেয়েরা, বুঝেছো তো। আচ্ছা, এবারে আমি ভাবলাম শুধু শুধু সারা বছর পুজো তো একটা, তারপর বাদ বাকি কি থাকবে। তখন আমি বললাম যে হোক না আমাদের একটা অঙ্কন প্রতিযোগিতা। ও বললো যে টাকা পয়সা কোথা থেকে আসবে, কারণ ওর ঘাড়ে চাপটা বেশি থাকতো তো। হুম। ওর পরিচিতির কারণে বিভিন্ন লোকে, ও যদি বলতো আমাকে তুমি 10,000 টাকা, এখন যদি কারোর কাছে এই যে পিকনিক করে, একটা কথা বলবি, এখনকার পুজো দেখবে, এই যে বাবুয়ার পুজোয় আমাকে ফোন আসে, ডেকোরেটর এত 3 টাকা লক্ষ পায়। 3 লক্ষ পায়, লাইট 2 লক্ষ পায়, শুধু পায় আমাকে ফোন, যেহেতু আগে আমি তো পাগলাম, হ্যাঁ লক্ষ লক্ষ টাকা পায়। আজ কি হয়েছে ব্যাপার, কেউ প্যান্ডেল করতে চায় না, তাপ নিজেরা বাঁশ কিনে করে করতে হয় এদিকে, আচ্ছা। কেউ প্যান্ডেল করতে চায় না, কেউ লাইট দিতে চায় না, এরকম অবস্থা। আর আপনার সময় পুরো পেমেন্ট ক্লিয়ার থাকতো? একদম। আমার সাথে একটা পুজো, একটা উদাহরণ দিচ্ছি। একটা যদি কেউ বলে একটা পয়সা পায় অসুবিধা থাকার সময়, দেখান একটা, আমি এখান থেকে যদি বলে চলে আমি চলে চলবে, নিজের একটা লোক। পকেট থেকেও অনেক বেরিয়েছে। আচ্ছা, আপনি বললেন যে বাবু বাগানের পেমেন্ট বাকি, আমরা তো রেগুলার ইন্টারভিউ করছি, হ্যাঁ, সেখানে এটা অনেক বড় পুজো সংগঠকদের সমস্যা হুম। যে তারা বর্তমানে এই যে যারা শিল্পী রয়েছে তাদের পেমেন্ট ডিউ রাখছে, প্লাস আনুষঙ্গিক যারা রয়েছে এবার কাজকর্ম বলো, তাদেরও ডিউ রাখছে। পাড়ার বাচ্চা ছেলেগুলো চাঁদা তোলে, লোকের থেকে 500 এনে লেখে 250। আচ্ছা, এই জায়গাটা কোথায় চলে এসছে, আমি খারাপ চুপ হয়ে গেছে। মানে আপনি বলছেন সততার অভাব বলছেন? নষ্ট হয়ে গেছে। তখন একদম ছিল? নষ্ট হয়েছে। কে আমার সময় তখন না, আর তো কিছু ছিল না। না,
কিছুই তো শোনো কিছু তো হয় সামান্য 19-20 তো যে হতেই পারে। কোথাও কিনতে পাঠালে সে ঠিক আছে, সে এখন এখন 500 টাকা দিলে 250 টাকা ভিতরে। 500 টাকা দিয়ে 250 টাকা লিখবে না, এই তো অবস্থা। ধরো ক্যাশ টাকা দিয়ে অ্যাডে দিল, সে জমাই দিল। আচ্ছা, এটা কি আপনার কাটমানির একদম। ট্রেনিং গ্রাউন্ড ছিল? একদম মানব। এই তো দেখো না, এটা বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা করে না পুজো সেটাই। একটা নিয়ে, চাঁদা নিয়ে, ওরাও তো নিজেরা খানিকটা সেটাই, করে, সেটাই। সেই আর কি ছোট স্কেলে ছিল। ছোট স্কেলে ছিল। সেই বাচ্চা ছেলেগুলোকে নষ্ট করে দিচ্ছে। এগুলো দেখবে তো সিনিয়ররা, বড়রা তাই তো? এখন থেকে একটা ছেলেগুলোকে যদি এইভাবে করে দেয়, বাচ্চারা ছেলে, হ্যাঁ, হ্যাঁ। তারা কি হয়ে দাঁড়াবে? এখন পুজো তারা ছাড়বে? এখন তৃণমূলে এখন কিছু পয়সা দাঁড়িয়ে গেছে। দেখো যারা করতো তৃণমূলে, আমি যাদের দিয়েছিলাম, লক্ষ টাকা চুরি করেছে, ঠিক। করেছে, ঠিক। জানে কিছু কিছু করতে পারছে না, যেহেতু তৃণমূলে ছিলেন। এইবার বিজেপি কিছু এরা পায়, মানে তারা নিয়েছে। যারা আমার সাথে পুজো করে তারা এবার জেগে উঠেছে। ঠিক। এবারে তারা ওরা আমার সাথে যারা থাকতো, আমার যে টিম ছিল, যারা ছেড়ে দিয়েছিল যখন, তারা কোনো কাগজপত্র ঠিক মতো রাখেনি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। রেজিস্ট্রেশন আচ্ছা, এবারে এরা কোনো ওই জায়গায় যাওয়ার ব্যাপারই নেই। এরা করেছে কি, ফলস কাগজপত্র দিয়ে প্রভাব খাটিয়ে, যেহেতু তৃণমূল করে, ওরা রেজিস্টার করে নিয়েছে জায়গাটা। ও অনেক কষ্টে পুজোটাকে। করেছিল আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জানো তো? সেই ও ঠিক আছে। ছেড়ে আসার পর ওরা সেটাকে, শেষ। ওরা যারা ছিল, একটা সত্যি কথা শুনে রাখো, এই লোকটা ছাড়া পরিশ্রম বিমুখ সবাই, বুঝতে পেরেছো? আর এখন তো ওরা আরো বেশি হাতে পয়সা করি হয়েছে, এই জানি। আরোই পরিশ্রম বিমুখ। এই জানি। ওটা কি রেজিস্ট্রেশনটা ওরা, ও পেছনে কাটমানি একটা এর কাটমানি। মধ্যে আছেই। ও ঠিক কিরকম আছে। করে টাকা জোগাড় করতে হবে, একটা ইনসিডেন্ট বলি। ও বলেছিল একদিন যে সকাল বেলাতে ও বাবান ওই রাস্তাটায় পায়চারি করছে, পেমেন্ট করতে হবে তাকে, একটা উনি করছেন। ঠিক। 10,000 টাকা পেমেন্ট করতে হবে, ঘুরপাক ও, খাচ্ছে, চিন্তা গল্প। করে কুল পাচ্ছে না। আমি ঢাপিয়া বাজার আছে, একটা দোকান আছে, যে দোকান থেকে আমাদের একটা ক্লাব উৎপত্তি হয়েছে, আচ্ছা। ঢাকুরার মন্দির ক্লাব। 85 জন মেম্বার, ঠিক আছে, মহিলা তার প্রেসিডেন্ট আমি। 34 বছর ধরে ওই চায়ের দোকানের ক্লাবটাকে চালাচ্ছি। সকাল 8:30 থেকে 9:30 10টা পর্যন্ত আড্ডা হয়। অন্য একটা জায়গায় চলে গেলে এই হ্যাঁ, কথাটাকে বলছো ওই যে বলি। গল্প করছে। আমি ওই চায়ের দোকানে বসে চিন্তা করলাম যে রমেশ সালের 10,000 টাকা না, পেমেন্ট। না, তুমি দাঁড়া ভুল বলছো। আরে বাবা দাঁড়া। যখন বাউবাগান ক্লাবের সাথে মর্নিং টি ক্লাবের, আর বাবা কিছু মর্নিং টি হবে, এমনি উদাহরণ দিই। এমনি উদাহরণ দিচ্ছে। মর্নিং ওখানে আমরা সব আড্ডা মারতাম, ওইখানে গিয়ে সকালে সিগারেট খেতাম, চা খেতাম, যে এবার আজকে পেমেন্টটা কি হবে, 10,000 টাকা রমেশ পালকে দিতে হবে। রমেশ পালকে দিতে হবে। আর কিছু আছে, ক্যাশ টাকা লাগবে, ক্যাশ টাকার হাতে ট্রেজারের কাছে নেই। চিন্তা করে করে এটা এটা তো ভগবান বলে না, ভগবান দেয়, এটা তাই। আমি ওখানে একটা জায়গায় বসে চিন্তা করছি, একটা চা খাই বলে একটু এগোচ্ছি, সেখান থেকে একটা রিক্সা করে একটা ছেলে, ও অসুবিধা, আমি কে হয়েছে, বললাম একটা অ্যাড নাও। আমি অ্যাড আর কি হবে, চেক দেবে। ঠিক আছে, দেখি খাও। আমি কি রে, ক্যাশ আছে। আমি কত, 10,000 টাকা। আমার 10,000 টাকা দরকার। ঠিক, ঠিক। ভগবান পাঠায়, ভগবান পাঠায়। এগুলো ভগবান, বিশ্বাস করো। এক একটা সময় মনে হচ্ছে এই কি করতে, ঠিক এসে দিয়ে গেল ভগবান। এই কি মানে রিয়েলি, এই আমার অভিজ্ঞতা। ও তো এক্সপোর্টে কাজ করতো, টাকাটা মূলত ওই তুলতো, এই যে এক্সপোর্টারদেরকেও অ্যাড নিত, তাদের Ad কাছ থেকে collection টা করতো, টাকাটা ঠিক। জোগাড় করতো, চাপটার উপর ছিল আর কি আচ্ছা, টাকার। আমার চেম্বারে, আমার টেবিলে সব বাবুবানের প্যান্ডেল, আর যত আর্টিস্ট আছে না, সব আগেকার নিয়ম ছিল, পিচবোর্ডের প্যান্ডেলে যেতে হবে, পিচবোর্ডের তৈরি করে নিয়ে যেতে। আচ্ছা, আচ্ছা। একটা মডেল মডেলটা হ্যাঁ। বানিয়ে, ঠিক। হ্যাঁ, মক আপ যেটা হ্যাঁ, হ্যাঁ। পুরোটা দেখাবে। যদি পছন্দ হয় তবেই গিয়ে ওটা। আচ্ছা, তাহলে আমি এখনকার কথা বলি। এখনকার অনেক আর্টিস্টরা বলে যে আমরা মাঠে গিয়ে তারপর ভাবি যে আমি কি আইডিয়া দেবো না দেবো। তাহলে পুজো সংগঠকদের সাথে শিল্পীদের সেটা তাহলে তখন কিভাবে ম্যানেজ হতো? আপনারা কি অ্যালাউ করতেন কোনটা? আর আর্টিস্টদেরকে যে তুমি তোমার মতন করে ভাবো, না আপনারাও ততটা এনগেজ থাকতেন? আইডিয়া না না, কি থিম বানাবে? আগে তোমায় বলি, আগে তো নকল হতো, না, তারপর যখন থিমে এলো, হ্যাঁ, তখন আর্টিস্ট থিমটা বলতো।
আপনি কি থিম করেছেন? মানে হ্যাঁ হ্যাঁ, সব আপনি থিম করেছেন? হ্যাঁ। আচ্ছা, আর্টিস্ট, এই যে থিম, এটা কি এটা তো থিম? থিমের পুজো। ওই যে এটা যেটা পুজো, লাস্ট বাঁশের কেল্লা। বাসে ঠিক, কেল্লা, ঠিক, এটা থিমের পুজো। সুভদ্রায় আর্টিস্ট, ওর নিজের ঠাকুরও বানাতো, বুঝতে স্টুডিও পেরেছি। ছিল এখানে। এই যে নাম করা যে আর্টিস্ট যে এখন যে এ করে, কি নাম বল, থিম থিম করে বলো না, ভবত সুতার? ভবত, হ্যাঁ। সে আমার ভাই পুজো করবে ঠিক করেছে, সে বুঝি অঞ্চল ভবত সুতার, ঠিক। সব ভবত সুতার, এরা সব একসাথে একটা টিম, সুবোধ সরকার, এদের একসাথে দুর্গা ঠাকুর বানাতে এই করে, বুঝতে পারছি? ঠিক, বুঝতে পেরেছি। মানে এখনকার না থিম হওয়ার পরে না আর্টিস্ট বলবে, নিশ্চয় থিমটা আর্টিস্ট বলবে। এবার যে থিম বানাবে, যে আর্টিস্ট করবে, তার উপর ভরসা রাখতেই হবে। আর সেটা তো একটা কমিটি, হয়তো তো কমিটি দেখে নিয়ে সবাই তারপরে সেগুলোটাকে accept করলে প্রেজেন্ট সব- করতেন, তারপর এটা ফাইনালাইজ হতো। হ্যাঁ, কমিটিকে তো এ করতেই হবে, জানাতেই হবে। আর তখনকার পেমেন্টের রেশিও কি থাকতো বাজেটের? ধরুন ফাইনালাইজ হয়ে গেল, কিভাবে পেমেন্ট গুলো হতো তখনকার দিনে? টোটাল মনে করো তো আমরা- একটু, বাঁশের কেল্লাটাই মনে করো। আগে তো একটা সব থেকে 1 কম লাখ, বাজেটের বলুন, একটা সব থেকে বেশি বাজেটের 1 বলুন। লাখ 1.5 লাখের পুজো করতে হবে। মানে টোটাল সবকিছু। ওটা হ্যাঁ হ্যাঁ 1 লাখ 1.5 লাখ, কি বলছি, 1 লাখ 1.5 লাখ, কি বলছি, সব থেকে কম বাজেটের হ্যাঁ কত টাকায় করেছেন? কত, তো সেটা 65 এইগুলো, 65,000 মধ্যে সব করে দিয়েছেন। ওই যে কাগজে ঠাকুর টাকুর কত প্যান্ডেলটা আমি ডাঙর থেকে নিয়ে আসতাম, এই কোনো ওর ব্যাপার সাথে না। সম্পর্কটা, যারাই তোমার প্যান্ডেল করুক বা যে ঠাকুর করুক, এত গুড রিলেশন ছিল ঠিক। যে পেমেন্টের ব্যাপারে তাদের কোন রকম কোনো মানে ব্যাপার ও ছিল। যেরকম দিতে পারতো সেরকম নিত, যেমন আসতো তেমন আমি দিয়ে তো দিত। বললাম তো, ও কোথায় আছে নাকি, বসে বসে রেস্টুরেন্ট আমরা ওই একদম অনুযায়ী বুঝতে দেখেছি। পেরেছি। তাই এবার আমরা কি করে জানবো যে আপনার পাড়ার মানুষ? সে তো না, না, জানে। আসলে ওখানে- কি জানো তো, ওখানে ও গিয়ে- একটা পিকনিক করে বলবে? প্রত্যেক বছর। সেই পিকনিকে না, যে ও ভাই- গিফটটা দেয়া হয় না সবাইকে, ওকে বুবলুকে বলে, ও বলবে তুই এবারে দিবি তো ওই গিফটের এটা, হ্যাঁ অসিতদা তোমাকে ঠিক। দেবো না। না না, এটাও ও বলে আমার- যে অসিতদা কিছু বলছে আর আমি না বলবো, এই কথাটা আমি ভাবতে এই পারি কথাটা ভাবতে পারে না না। ও এই স্টেজে ও- দাঁড়িয়ে মাইকে বলেছে। ও হচ্ছে আমাদের অনেক মানুষ করার চেষ্টা করেছে কিন্তু আমরা মানুষ হইনি। ওতে ও আমাদের মর্নিং টি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, না না, ও ওখানে গিয়ে যদি এটা যাও কিন্তু না, তুমি যে কেউ চাইলে দেবে না, অন্য কেউ যদি হ্যাঁ, গিয়ে বলে অনুমতি দেবে না। দেবে না। ঠিক। এইটা ওই তো তোমাকে বললো তো গুরু এটাই গুরু বলছি, মানতো। হ্যাঁ এটাই তোমাকে বলছি যে ও যদি কাউকে বলে যে আমরা টাকা তুলতে যেতাম, বলছি ওর সাথেই তো যেতাম। হুম। 5,000 বললে 5,000, 2,000 বললে 2,000, শুধু ওর কারণে কেন দেবে লোকে বলো তো? ঠিক। শুধু ওর একটা গুডউইল তো ছিল। সেই সময় পুজোতে কারা কারা আসতেন সেলিব্রিটি হিসেবে? সবাই তো সেলিব্রিটি, সবাই এখানে এসছে। আর যেটা বলছেন যে মানে খুব নাম করা যায়, খুব নাম করা, হ্যাঁ। তাহলে আমি বলি মাদার টেরেসা আমার এখানে আমাদের যে আশীর্বাদ করে গেছে, এটাই আমি সবার থেকে উপরে। আচ্ছা, উনি পুজো দেখতে আসতেন? উনি না না না, তাহলে? আমাকে নিয়ে আসা হয়েছিল, তাকে আনা হয়েছিল। আচ্ছা। মাদার সব পুজো আসে না, মানে ঠিক আছে? মানে বিশ্বাস এই- করো, এই- ওটা এটা নয়, ছাড়ো, এটা ওটা ছাড়াও তো আছে একটা। ওটা ছাড়া তো বাহুবলের ওটা ছাড়া- ওটা। হ্যাঁ। আর আমরা গেছিলাম যখন ওগুলো দিতে, ওখানে মাদার টেরেসা তখন মাদারের সাথে আমরা একটা ফটো তুলবো, তো একটা চেয়ারের উপর মাদার, আমরা 4-5টা মেয়ে ছিলাম, মাদারের হাতটা ছিল চেয়ারের উপর, আমি ওনার পাশে দাঁড়িয়ে ছিলাম, জানো তো হাতটা দেখি আমার কি অদ্ভুত একটা ফিলিং হচ্ছে না, আমি না খপ করে হাতটা ধরেছিলাম, কি সফট, কি হ্যাঁ। সফট আমি বোঝাতে পারবো না। আমার হ্যাঁ, এই যে টাচটা, দাঁড়ান, শুনেনি শুনেনি। এই যে টাচটা না, আহা, আমি বলি না গো, ওটা কে ক্যামেরায় তুলেছিল, কিন্তু তার কাছে যে ওটা আছে সেটা আমার একদম মাথায় সত্যি নেই। আপনারা লাকি। মাদার টেরেসা কেমন লাগতো না, এইটা এটা ভীষণ আমি আসছি আমার বন্ধুকে নিয়ে, ওদিকে মাদার টেরেসার দিকে যাওয়ার কথা, একদম বেরোবো এখান থেকে, একটা গাড়ি মারলো, মানে পুরো এটা আমাদের মাল। আমি গেলাম, গিয়ে সামনেটা, স্কুটির সামনেটা একটু বেঁকে গেছে, পেছনে আমার বন্ধু একটু পায়ে লেগেছে, আমার একটু পায়ে লেগেছে। ওরা ভাবলো আদার্স লোকে ভাববে যে আমরা গেছি, গেছি। বুঝেছি, কাছে এসে আমি তখন দেখলাম আমার এটা একটু ঠিক আছে, একটু বেঁকে গেছে, এটা দেখে নিয়ে পকেট থেকে একটা, আগেকার সময় পকেট থেকে একটা সিগারেট খেয়ে ও খাচ্ছি, ঠিক আছে, করে নিয়ে বন্ধুটা চপ দিয়ে মাদারের ওখানে ঢুকলাম, সাহসটা ছিল বেশি। মাদার টেরেসার ওখানে ঢুকেছি। এবারে কথা বলছি আমি, তখন মাদার সাথে দেখা
করা যেত না। করা যেত না। বক্সার এসেছিল, সেও দেখা করতে পারিনি, বাইরে একটু নাম করা বক্সার। মোহাম্মদ, আমাদের হ্যাঁ, সে এসেছিল, দেখা করতে পারিনি। তো আমি বসে ওগুলো ঠিকঠাক করছি ওখানে অফিসে, হঠাৎ মাদার সবাই বলছে ডোন্ট গো মাদার। আমি তাকে আমি কোনদিন দেখিনি, কিন্তু আমি তাকে দেখি মাদার ছুটে আসছে। দেখুন তো যে করছিল, আপনি করুন না, মাদার যাচ্ছে ওখানে, একটা মাতাল চিৎকার করছে মাদার পারানি, ঠিক ঠিক। তাকে সরানো যাচ্ছে না। মাদার রেগে গিয়ে এসছে, আমি দৌড়ে এলাম মাদার কাছে। তুমি কাম মারেগা, মাদার করছে, আমাকে মেরে ফেলে, এইসব কিসব বলছে, তুমি কাম মারে বেরোতে বার করতে হবে। আমি লাস্টে ওটাকে বার করে দিলাম। ওর পর থেকে মাদারের সাথে আমার ভালো সম্পর্ক। অন্যরকম টার্মস হয়ে গেল। এক্সপোর্ট ইন্সপেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা যত জামা কাপড় কালেকশন করে মাদারকে দিই, তারপর থেকে রিলেশন ভালো হয়েছে, আমার দুর্গাপুজো এসছে, এটা না আচ্ছা। এখনকার দুর্গাপুজোকে আপনি তো এখনো দেখেন, হ্যাঁ, লাস্ট ধরুন 2 বছর আগে, আগের বছরও দেখেছেন, হুম। কি পার্থক্য আপনার মনে হয় যে উন্নতি হয়েছে না আগের থেকে একটু কমেছে, তার যে গ্ল্যামারাস ব্যাপারটা আছে, কি আপনার ফিল? গ্লামের হাতে বেড়েছে, সে এটা মানে এটা কি বলি ওটাকে, আপনি বলুন। আবেগটা আবেগ নেই? অনেক কম। আবেগ নেই কেন? কি ছিল আগে যেটা এখন নেই? যেটা দেখলেই পুজোর পারপাস দেখলেই পড়ে না, আপনাকে বলতে হবে। পুজো দেখবে, ভিড় হচ্ছে, যে হতেই পারে, যাচ্ছে আসছে, আগে ভালো। ভালোবাসতাম, আচ্ছা, ঠিক আছে, এখন ওটা পাওয়া আমরা যায়। সবাই মিলে ভালোবাসতাম, সবাই জুড়ে থাকতাম। হ্যাঁ, ঠিক। পুজোর কাজ আমরা মেয়েরা সবাই মিলে যেটা স্টেজে ইনভলভমেন্টটা নেই না, পাড়ার ইনভলভমেন্টটা। আর দেখো না, ওটার পাড়ার কেউ ইনভলভমেন্টটা ছিল না, কোথায়? ওই যেটা ধরা পড়লো। কি টালা প্রত্যয়? না না, না না সুরুচি? না না শুনেছি কি হলো, সুরুচি কি হলো, কোন পাড়ার লোক ইনভলভ, সব মেয়েরা তো মারতে যাচ্ছে, একটা পাড়ার লোক ইনভলভ, এগুলো সব পুজোর। আপনার ইনভলভ ছিল ওখানে আপনাদের সময়? আমাদের আলাদা ফিলিংস, আবেগ আমাদের এখানে, হ্যাঁ, আপনার সময়? আরে আমাদের আলাদা ফিলিংস। একটু বলুন না, শুনি একটু। ছোট এই ছবিগুলো দেখালাম তো, সব ইনভলভমেন্টে। ঠিক। এই যে ওদের এই যে পাড়া এক করে অ্যানুয়াল স্পোর্টস সমস্ত কিছু করা সারা আচ্ছা, বছর। আপনি সুরুচি সঙ্গের কথা বললেন। হ্যাঁ, সুরুচি সঙ্গে যখন আমি মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ইন্টারভিউ নিচ্ছি, হ্যাঁ, তখন একটা কথাবার্তা হয়েছিল যে ফুটি পুজো হুম। এটা আমি সৃষ্টি করেছি। ঠিক একদম আছে? না, ভুল। যেটা ও আমার কত পরে শুনেছি, ভগবানে এক দিত শুনেছি ওখানে পুজো ভিড়ের দিন, সবে তো হলো। আপনারা খুঁটি পুজো করেছিলেন আরে, কত সালে? আমি প্রথম থেকে এর থেকে এই বছর আমি খুঁটো পুজো, আমরা বলুন না, সবাই বলুন আচ্ছা, কোন সালে করেছে ওরা খুঁটি আমি একটু দেখাই, দর্শকদেরকে দেখাবার হ্যাঁ। চেষ্টা করি। হুম। আমরা যখন শুনেছিলাম তখন আমরা তো সেটাই ঠিক মনে করেছিলাম, আমরা কিন্তু করি। ওনাদের খুঁটি পুজোই দেখুন, হ্যাঁ, 2002 সাল, এটা 2002 সাল। আর হ্যাঁ। শুরু করেছেন কবে থেকে? আমি আরো আগে, আরো অনেক আগে। 82 প্রতিটা বছর এই তো 82 থেকে প্রতি বছর এই খুঁটি পুজো ছাড়া আমার তো হবে না। ঠিক। এই পাড়ার ইনভলভমেন্ট, যেরকম ইসমাইল ক্লাবের মোহন ক্লাবের যেটা খুঁটি হ্যাঁ। পুজো হয় না হ্যাঁ, হ্যাঁ, খেলার আগে, হ্যাঁ। ওটাই তো করেছি আমি এখানে। আচ্ছা, এটা তো মানে অরূপ বিশ্বাস সেম কথা বলেছে। মিথ্যা কথা বলেছি, আমি বলুন না। ওকে এটা মিথ্যা কথা বলেছে বলছে। যে মোহনবাগান ক্লাবের পুজো হ্যাঁ, আমি যেটা ফুটবলে হয় হ্যাঁ। সেটা দেখে আমি তো র্যাম্পার্টে খেলার ছেলে, তো আমি সেটা দেখে আমি খুঁটি পুজো রামপাটে করেছি। খেলা- এবার আমি বলি। কনফার্ম করে নিও তো। না, আর কাউকে কনফার্ম না, করতে হবে না, ওকে। আমি তো এখানে কনফার্ম আমি করব। আমি বলি আমার মানে ও তো সেদিনকে পুজো করলো, কি সুন্দর সেজে সবাই মিলে মহিলারা এনগেজমেন্ট। ওর তো সেদিনকে পুজো করলো। গোটা মাঠটা ও কবে পুজো করেছে বলো, কবে থেকে? ভগবান আগে কত বছর পরে ও কবে থেকে করেছে বলো? আমি 82 থেকে খুঁটি পুজো করি না, তা কার আগে করেছে? ও জন্ম হয়েছে 82 আচ্ছা, শুনেছি। পুজোর জন্ম। হ্যাঁ, তাই না, পুজোর জন্ম হয়েছিল। আচ্ছা, রাগ করছো কেন? না, ঠিক সেটা- আছে। না, না, কোনো- না না, রাগে নয়, এটা তো পুজোর না, খেলা। হ্যাঁ, ঠিক আছে, এটা কোনো ব্যাপার নেই। না, না, করে না, হ্যাঁ। করে না। এই তো সবে হলো, এই সবে হলো। কবে থেকে ও দাদা বলে ডাকতো, ওই এই 2000 ওই পার্থ চোরটা, আমাকে দাদা, আমার সঙ্গে সিগারেট খেত না, পার্থ চ্যাটার্জি আমাকে দাদা বলে অসুবিধা। ওদিকে যেও না। আচ্ছা, আমি আজ একটা বড় প্রশ্ন করি আপনাকে। বলো। এখন তো আপনি পুজো দেখতে যান,
এখন যেখানে যেখানে দান সেখানে তার তার মধ্যেও কোন পুজোটার মধ্যে একটু প্রাণ আছে বলে মনে হয় আপনার? দেখো আমার এর মধ্যে আমি এটাই বলি, এই যে সাউথে এই যে বেশিরভাগ থেকে এদিকে আসতে কি পুজোটা বলো তো? সে সমাজসেবী আর বালিগঞ্জ হ্যাঁ? গভর্নমেন্ট। মিডিয়া বালিগঞ্জ গভর্নমেন্ট, আচ্ছা। আচ্ছা, মুদিয়ালিটা কি আপনার ভালো লাগে? ভালো হ্যাঁ? হ্যাঁ, yes, মিডিয়া লিগে ভালো লাগে। তো বালিগঞ্জ কালচারের ওই জায়গাটায় পুজোগুলোতে দেখেছি মহিলারা এনগেজমেন্ট ওদের এনগেজমেন্টটা আছে, ওরা ওদের ওই পাড়ার পুজোটাকে বেশ এনজয় করে সবাই। একডালিয়া আর সেটা আর একডালিয়া নয়, এটা একডালিয়া কি আপনার আগে না আপনার পরে? কে? একডালিয়া তো একডালিয়ার যে সেক্রেটারি, হ্যাঁ। মানে ওর যে সেক্রেটারি যে মারা গেছে, সুব্রত সেক্রেটারি ছিল, হ্যাঁ, সুব্রত পুজো করে যায়, ওর সেক্রেটারি তার বউ পুজো করতো। আচ্ছা আচ্ছা, এই রমেশ পালটা, হ্যাঁ হ্যাঁ, ও আমাকে বলছে রমেশ পাল তোরটা করবে না, জানিস তো এরকম। আচ্ছা আচ্ছা। ওর সেক্রেটারি মারা গেছে, ওর বাড়ির সামনেই। সেটা কি আপনার বাবু বাগান আর একডালিয়া কি একসাথে হয়েছে না তার আগে অনেক অনেক আগে একডালিয়া পুজো? একটু আগে হয়েছে মনে হয়। না আমার তার সুব্রতর পুজো কি আগে হয়েছে নাকি? না 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 না, আমার মনে হয় না, ওই একসাথে তুমি অনেক আগে থেকে পুজো করো। না 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 না, একসাথেই মনে হচ্ছে। একসাথে একসাথে পুজো মোটামুটি অ্যাপ্রক্স। হ্যাঁ, হ্যাঁ ঠিক। কলেজ স্কোয়াড এগুলো সব একই সাথে তখন নাম হবে। আর তার এটা মধ্যে শেষের দিকে রে না ছোটন। না না না, একদম আমি যা বলছি একদম ভুলে গেছি সব নাম, দেখেছো নাম? তোমার একটাই যেটা ক্ষোভ, মানে যেটা তোমার রয়ে যাবে, হুম বাবা সব করেছে পুজোর জন্য, সবকিছু পেয়েছে, অনেক পেয়েছে, বাবা যেটা পায়নি, যেটা বাবার অধরা, যেটাই বাবা প্রতি বছর পড়ে গেছে, যেটা বাবাকে টেনেছি, সেটা হচ্ছে বাবা কোনোদিন এশিয়ান পেন্টসটা পায়নি। হ্যাঁ, না না, ওটা বাবুটা ঠিক আছে এক মিনিট, দিবা। এক মিনিট, এক মিনিট। একবার ক্যান্সেল আচ্ছা আচ্ছা, বলে নাকি যেটা বাবু বাগান কিন্তু দুবার পরপর পেয়েছিল, পেয়েছিল। সেটা হচ্ছে বাবা তখন যখন ছিল না। ছেড়ে দেয়, তখন যে বিক্ষুব্ধ গোষ্ঠীরা করেছিল, তারা কিন্তু তৃণমূল অবশ্যই ছিল না, তারা অস্তিত্বই পরপর নেই তখন। 93 94 বা 92 93 তে তারা 92 আমার ওই করছে, 93 জন, কিছু একটা 93 4, এই দুবার পেয়েছিল, এটা একটা বাবার মানে সবচেয়ে বড় আর আর সব পেয়ে আমরা পেয়েছি। আচ্ছা, আপনাদের সময় পুজোতে কি কি ইনভলভমেন্ট হতো, কি কি কাজ কর্ম অনুষ্ঠানগুলো আপনি অ্যারেঞ্জ করতেন এনগেজ করার জন্য সবাইকে? আমাদের ধরো আমাদের ভোগ খাওয়ানোতে যেটা, ঠিক। অষ্টমীর দিনকে, নবমীর দিনকে আমরা মাছ হতো। আমি বলবো একটু, হ্যাঁ, আপনি বলো, বলবেন। বলো। এটা আমি বলছি তোমাকে, কারণ এটা ওর ডিপার্টমেন্ট ছিল না। আচ্ছা আচ্ছা, আমরা মেয়েরা তো সমস্ত কাজগুলো করতাম। ঠিক। তখন সকাল থেকে বেরিয়ে যেতে হতো, অনেক সকাল থেকে যেতে হতো বাড়িতে, আমরা তখন কিছু করবার আর আমাদের উপায় নেই। তখন ওদেরকে আমরা বললাম যে একটা এরম করো যাতে এই 3টে দিনে আমাদের এখানেই খাওয়ার ব্যবস্থা ঠিক। হয় সবাই আর কি মিলে। সেইটা তারপর থেকে এই পারফরমেন্সটা তখন থেকে শুরু হলো। অষ্টমীর দিনকে ঠাকুরের ভোগ খেতাম, সপ্তমীর দিনকেও খাওয়া দাওয়া হতো, সেদিনও মাছ ফাছ মাছ সব ফাছ থাকতো। আর নবমীর দিন তো ঠাকুরের মাছ টাছ দেওয়া হয়, ওই দিয়ে সবকিছু দিয়ে আর কি আমাদের পুরো ঠিক। 3টে দিন আমাদের ওখানে এটা খাওয়া দাওয়া, সব ছেলে পুলে বাহ। সব নিয়ে যারা পুরো পাড়ার পাড়া। লোকজন। বুঝতে পেরেছেন বুঝতে তো? পেরেছি, এইটা বুঝতে হতো, এই খাওয়া দাওয়াটা হতো। আর কাজকর্ম তো আমরা করতাম, আর বাড়ি এসে কখন রান্না করব, সেই কারণে এটা আমি চালু করেছিলাম, আর তো কি আর বলেছিলাম। কি কি অনুষ্ঠান হতো? পুজোর সময় অনেক অনেক আগে হতো, কিছু প্রোগ্রাম হতো, স্টেজ করে ওখানে নাটক হতো, বুঝতে পেরেছো তো? আর ঠিক পুজোর সময়টাই পরের দিকে যে কোনো প্রোগ্রাম করার উপায় নেই, কারণ কি এত ভিড় ওখানে, আর কোনো জায়গা নেই যে আমরা স্টেজ করে কিছু করবো। আমাকে পাঁচিল ধরো ওদিক থেকে আমার এদিকে আসতে হবে তো, হ্যাঁ, পাঁচিলের উপর থেকে আমি ধরে আসতে হবে। পাঁচিলে এত ভিড় ছিল। এত এত ভিড়। ভিড়, তুমি কল্পনা করতে নতমত পড়ে যেত লোকে। পড়ে গিয়ে না হাত পা ভাঙতে, তার জন্য আমাকে একটা আলাদাভাবে অ্যাম্বুলেন্স সব ঠিক করে রাখতে হতো পুজোর জন্য। বুঝতে পেরেছি। এটা কখনো ভেবেছেন যে টিকিট কেটে পুজো দেখা, না। এই কনসেপ্টটা কেমন লাগে আপনার? না, ভাল লাগে না। পুজো টিকিট দেখতে কেন? টিকিট কাটবে কেন? কারো মাকে কাটবে, দেখতে আসার কাটবে। জন্য টিকিট কাটবে? মা কেন, আর যে আর্টটা হয় কলকাতার না, বুকে, তুমি যাই বলো, যাতে পয়সা দিয়ে এই জিনিস আমাদের পছন্দ না না, ভাই, আমরা একদম সেকেলে না। মানুষ, দুর্গা আমাদের পূজা ভাল লাগে না। পাগল নাকি? পুজো আর কি সবাই বলো? আসবে দেখতে, আরে তার সেটাই তো জন্য কেন আনন্দ। আসবে কেন? আলাদা না না, এই এই জিনিসটা- পুজোটা বিশ্ব জায়গাতে নিয়ে যেতে গেলে, বিশ্বজনীন করতে গেলে একটু এই সমস্ত এই যা বিশ্বজনীন না, কদিন আগে দেখো না কি সব বিশ্বজনীন হয়েছে, সব সবই ফলস, সব ফলস। এই যে হচ্ছে অ্যারেস্ট হবে বিশ্বজনীন, যে দেখো এই যে দেখো তখনকার দিনে পুজো কতদিন ধরে হতো? পুজোটা আমরা তো ওই দশমী
পর একদিন আমি বলি? ঠাকুর রেখে আমি বলি হ্যাঁ নিশ্চয়ই। ওর মনে নেই। দেখো ঠাকুর এসে যেত একটু আগে, কারণ ওখানে এসে আমি দেখতাম সনাতন কিছু কাজ করতো, অত বড় বড় ঠাকুর তো ট্রলি করে আসতো, হয়তো হাত এটা একটু ভেঙে গেছে, ওটা রিপেয়ারিং গুলো সব ওইখানে, মানে বাদ বাকি কিছু কাজ প্যান্ডেলে হতো। ঠিক। সুতরাং ধরো তোমার কি বলবো, ওইটা দ্বিতীয়া তৃতীয়া এর তৃতীয়া চতুর্থীর মধ্যে তো এসে যেত ওই ঠাকুর, বুঝতে পেরেছো, ওর ভেতর ডেকে দিয়ে ওরা কাজকর্ম করতো, ভেতরের কিছু কাজ থাকতো। উদ্বোধনটা হতো তোমার পঞ্চমীর দিন, উদ্বোধনটা হতো পঞ্চমীর পঞ্চমীতে। দিনকে, বুঝতে পেরেছো তো, আমাদের এটা আর সেটাও compulsory। করতো রাজ্যপাল। হ্যাঁ রাজ্য। কারো রাজ্যপাল প্রণব মুখার্জি মানে আপনাদের পুজো শিলিগুড়ি হোক হ্যাঁ বা ওইদিকে সিকিম হোক সবাই জানে, তাই তো? আরে পুজো মানে বাবুবাগান। দিল্লি বেড়াতে গেছি, আমাকে গল্প শোনাচ্ছে, বাবুবাগ শোনাতে আমার গল্প, আমি বেড়াতে গেছি আমার। এটা কিরম জানো তো, ওদের তখন একটা কিরম ব্যাপার ছিল, যতগুলো বড় পুজো ছিল না আমরা যে দেখতে যেতাম, হ্যাঁ একটু সময় পেলে যখন যেতাম ওর সাথে, এই প্রত্যেকটা পুজোর যারা নাকি ওর মতন যারা উদ্যোক্তা, সবাই সবাই কিরম চিনতো, অসিদ্ধা ও চিনতো তাকে, সেই সে তো ধরো তোমার সাউথ কলকাতাতে ঠাকুর দেখতে গেছি, কেতে গেছি, যেখানেই গেছি, আচ্ছা, মোটামুটি একটা সবার মধ্যে কোঅর্ডিনেশন ছিল, জানো তো। তো এইরকম একটা ব্যাপার ছিল, একটা মানে অন্তরের একটা ব্যাপার ছিল, এরা পুজো করতো ভালোবেসে, তবে আগেকার সময় পার্টি ব্যাপারটা ছিল না, একদম ছিল না। পাড়া যেটাই গন্ডগোল আকারে পার্টি তৃণমূলে এটা করে শেষ করেছে, আগেকার সময় ছিল না। আচ্ছা, দুর্গাপুজোতে হুম। পলিটিক্স হুম। ঢোকার মানে তাতে ক্ষতি না লাভ? ক্ষতি, একে কি স্বয়ং সম্পূর্ণ রাখা সবসময় উচিত? একদম আমি তোমার একটা কথা বলছি, ক্ষতি। এই যে লোকটা পুজো করতো, সিপিএম আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে, সবটা সবাই থাকতো কিন্তু এক ছাতার তলায়। আচ্ছা, তাহলে তখন এটাই। তখন ওরা অনেক ছোট ছিল, পরে যত বড় আরে আমার হতে তো কংগ্রেস থাকলো, মাইন্ডেড ছিল, তারপর সিপিএম, সিপিএম আসছে, কংগ্রেস আসছে, সবাই আসছে। সবাই। ওর ছেলেরা পুজোটা সবাই আলাদা তাই। না, পুজোতে এই পুজোতে পুজোতে রাজনীতি এই- ঢোকানো উচিত না। একদম একদম। ছিল না গো। যেই যারা ঢুকেই তো শেষ। এখন কি ঢুকিয়েছে মনে হয় না? আরে এই যে তৃণমূল শেষ, যার জন্য এক করতে পারে। একটা কথা বলি, এবারে যে লাস্ট যে পুজোটা গেল, আমি নেটে দেখছিলাম, আমার ভাইপো পাঠিয়েছে, মমতা পুজোতে উদ্বোধন করতে এসেছিল, কিরকম করে ফুল দিচ্ছে জানো, আচ্ছা, একটা লোক নেই ওখানে, শুধু ওই পটাং আছে, ও জানে। তার পটাং হচ্ছে যে পুজোটা করেছে এখানে আচ্ছা। তৃণমূলের, ওর সাথে আর একটি মেয়ে আছে, দুটি চারটি লোক। এটা কোন ক্লাবের কথা বলছেন? এবং আমি ভগবান গ্রামের পুজো। ও, বাবুবাগানের। আমি না ওটা আগে- দেখে আগে এত আমার পুজো লোক ঢুকতে পারতো না, এখন 8টার মধ্যে ফাঁক। মানে সারা রাত এই ধরে standard এসে পিল গেছে। করে লোক যাচ্ছে গো, মানে শেষ নেই সারা রাত, আর এখন তুমি একটু ভিড় আটটার- কম দেখবে না। 8টার মধ্যে বাবু আর এখন দেখবে মোটামুটি আনন্দবাজার পেপারের ওটা বলো। কোন পুজোতে এই সময় কতটা ভিড় হয়েছে, ওই ওই তো আমার সময় কাছে আছে। কতটা ভিড় সেটাকে আপনার হয়েছে। দড়ি ফেলে ইচ্ছে করে করতেন? হ্যাঁ, না না দড়িটা ফেলতেই হতো, না তারপর না, তো সেটা ইচ্ছে অন্য- করে যে আমার ক্লাবে বেশি ভিড় থাকবে, না না হ্যাঁ, না, যেগুলো এখনকার না, ক্লাব তার করে জন্য না। হলদার জেগে থাকবে দড়ি ফেলে। সেটা আপনি পুজো সংগঠক, আপনি বলুন। না আমি বলছি, তাই না, আমি একটা ওপর থেকে না ওই প্রাচীন ধরে ধরে এদিকে আসতে হতো। আমি নিজে একবার নর্দমায় পড়ে গেছি জানো, হ্যাঁ। নতুন একটা দামি শাড়ি পরে যাচ্ছি, ও মা এত ভিড়, আমি আমার দেখতেই ডাকা, পাচ্ছি না দাও। যে নর্দমা। আওয়াজ করে আসুন, বললাম, হ্যাঁ হ্যাঁ। বাহ, আচ্ছা, সাবধানে যাবো। উনি তো যাচ্ছেন, আমি শুধু আপনাকে প্রশ্ন করে নিই, উনি কতটা পুজো পাগল? বোঝাতে পারবো না যে কতটা পুজো পাবে, হুম। তুমি চিন্তা করতে পারবে না ও যে কি কষ্ট পেয়ে যে পুজোটাকে ছেড়ে দিয়ে এসে, বা প্রত্যেকটা পুজোর সময় যখন ছেড়ে আসলো, কিছু পলিটিক্সের কারণেই পরের দুটো ছেড়ে আসলো, হ্যাঁ, ছেড়ে আসা যা হয়, একটা পুজো যখন বড় হয়ে যায় না, তখন তার মধ্যে অনেক দুর্নীতিও চলে আসে, ঠিক ঠিক। বুঝতে পারছি, অর্থনৈতিক দুর্নীতিও চলে আসে, সেগুলো তো দেখো, আমার বর কষ্ট করে টাকা মানে করে নিজের পকেট থেকে ভুল করে কত টাকা গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিভাবে মানে নিজের পকেট থেকে দিয়েছে, এক দুটো বলুন। ওরে বাবা কি বলবো, আমি তোমাকে ওইভাবে কিচ্ছু বলতে পারবো না, নিজে আমার সবার কাছে সব শোনা যে মানে নিজের থেকেও গেছে, এখন এই যে গাড়ি করে যাচ্ছে, আমি তোমায় একটা কথা বলি, তেলের খরচাটা দিতে হচ্ছে, সেটাই। তো লোককে ফোন করছে, সব ওর পয়সায় যাচ্ছে, পুজোতে যে কত দিয়েছিস তাও জানি, ওই জানি যে পক্ষে। আচ্ছা, এবার আমাকে আপনি বলবেন যে উনি যখন প্রথম আপনার সঙ্গে বিয়ে হয়েছিল, উনি কি পুজোর এতটা জানতেন, এতটা নলেজ ছিল, না আপনার সাথে টাচ হয়ে উনিও পুজো পাগল হয়ে গেছেন? কারণ আমি দেখছি আপনাকে আটকে ম্যাক্সিমাম কথা পুজো নিয়ে উনি বলছেন। কেন বলছো? আমি ভুলে বলি, গেছে। আমার যখন আসতো না,
ঠিক। পুজো করতাম তখন আন্টি ছিল, আচ্ছা, না কারণ আমি আমি- সময় দিতে পারতাম না, পুজোর আন্টি ছিল। উনি আমি- অ্যান্টি ছিলেন। আমি একটা কথা বলছি, আমার দুটো বাচ্চা নিয়ে ওই সব অ্যাকচুয়ালি এইসব দিকে আমি থেকেছি, তো ওই দুটো বাচ্চা আপনি কি একাই থাকতে হতো? না না একা মোটামুটি সব এখন। করেছে, দুটোকে একা মানুষ বুঝতে পেরেছি, করেছে। একা ম্যাচ করেছি। টোটালি একটা লোক অ্যাবসেন্ট। সুতরাং আন্টি ছিল তখন, তারপরে অ্যান্টি বলে না, আসলে ওর সাথে যখন আমার বিয়ে হয় তখন এই পুজোটা ওর ছোট পুজো ছিল, তখন আমি দেখিনি কিছু, কারণ আমার বড় ছেলের বয়স হচ্ছে 56 হবে, কমপ্লিট করবে, আচ্ছা, তাহলে বুঝতে তোমার- পারছো কত বছর তোমার আগে কত ইসরায়েল হচ্ছে। প্লেয়ার সব ঠিক। উনি পুরো অ্যাবসেন্ট ছিলেন, আপনি একা সামলাচ্ছিলেন। একদম টোটালি অ্যাবসেন্ট। ওই জন্য বলে এদেরকে আন্টি পড়ানো, ছিল। ঘরে সব কাজ করা, এদেরকে স্কুলে দিতে যাওয়া, বাসে তুলে দিতে যাওয়া, everything। মানে আজকের কলকাতার দুর্গাপূজাকে আমরা যেটা দেখি, এনাদের মতন মানুষের অবদান, প্লাস আপনার মতনও না হলে কিন্তু এই জায়গায় আসতো না, তাই না? থাকতে দিতাম, পারতে করতাম। কোনোদিনও পারতো না। আমি কিন্তু জোর জবরদস্তি পছন্দ করি না, তাছাড়া কি জানো তো, এই লোকটা যদি আমি ছোট জায়গায় বেঁধে দিই না, ও সংসারে কিচ্ছু জানে না, এভরিথিং আমি জানো, কিচ্ছু জানে না, কটা পয়সা খরচা হয় তাও জানে না, কিচ্ছু জানে না, কিচ্ছুটি না, অন্য ওইদিকে ঘরে কি আছে তাও জানে না, ও এইরকম খেলা পাগল, পুজো পাগল, ভীষণ খেলা পাগল। কিন্তু তুমি যে একদিন ফুটবল না বড় বড় ক্লাবে খেলেছে, পরে পাটা 1961 অপারেশন এলিয়ান হয়ে যাওয়ার পর থেকে খেলাটা গেছে, খেলাটা হাত গেছে। লক হয়ে গেল, ফুটবলার ছেলে, গোলকিপার ছিল। তখন আমি কেন জানো তো, পুজো অ্যান্টি ছিলাম না, ওরে অ্যাবসেন্স অ্যান্টি ছিলাম। ঠিক, সেই সময়টা আপনি আমি পাচ্ছেন না এত ওনাকে। ছোট একা দুটো বাচ্চা নিয়ে, মানে কি অমানসিক একটা ব্যাপার, ওই কারণেই আমার রাগ ধরতো। সেটাই আমি সেটাই। যেতামই না, আমি যেতাম আমাদের না বলে, ওপেনিং এটা দেখো। আমি যেতাম না বলে ও আমার বন্ধুদের বলেছে ঠিক। এই বৌদিকে বাড়ির বাইরে বার করতে রে, তোরা একটা কমিটি কর। ভাসানো না, তখন থেকে আমি পুজোতে ভাসানো। বাবাগান ক্লাব, এটা ভাসান মানে এটা কার্নিভাল নয় তো? না 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 আবার হাসছেন কেন? না না কার্নিভাল। এই আচ্ছা, বাবাগানে পূজা আচ্ছা, ভালোই হলো, এটা প্রশ্ন করাই যাক। ভালো। আপনি পুজো সংগঠক, হুম। আপনার পাড়ার পুজো, আপনি কোনটা মন থেকে চাইবেন? আপনার পাড়াতেই ঘাটে পুজো হোক, সামনাসামনি ঘাট, নাকি কার্নিভেলে যাক আপনার না ঠাকুর? না না কার্নিভালে যেতাম। আপনি যদি তখন কার্নিভেল হতো হুম। সেই সময়ে, হুম। তাহলে আপনি কোনটাতে বেশি আনন্দিত হতেন? পাড়ার সাথে সব মহিলারা নিয়ে গিয়ে আপনারা নিয়ে যেতেন, নিয়ে পাড়ার লোকাল যে ঘাট রয়েছে সেখানে বিসর্জন দিতেন, নাকি ওই কার্নিভেলে? লোকে কার্নিভেলই পছন্দ করবে, বলে লাভ নেই, ওর মহান কথা বলে লাভ নেই। সে আপনার হলে আপনিও করবেন, কার্নিভালে যাবেন, আমার হলে আমি করবেন, ঠিক, আবদার এটা আমার, আর অন্য লোকের অন্য হতে পারে। আপনারটাই বলুন। আমার পছন্দ নয়। আমি একটা ঘাটে দেবো, আমি সম্মিলিত আনন্দ পছন্দ অত- করি, ওই অত- দেখানো পানা, ওই মমতার ওই দেখানো পানা আমার পছন্দ না। আমার মমতা তবে একটা জিনিস বলি, আপনাদের Okay. এই যে কার্নিভালটা, এটা এখন এটা স্টার্ট হচ্ছে, কার্নিভালটা কিন্তু আগে নাম ছিল না, কিন্তু হতো কিন্তু তাই। আচ্ছা, হতো। কারণ বাবাদের এদের কারো ঠাকুর এই লোকাল পুজো বা লোকাল খেতে গিয়ে ঘাটে হতো না। বিসর্জন হতো না, সবসময় সমস্ত হতো গিয়ে বাবুঘাটে। আপনার বাবুঘাটে। হুম। এবং বাবুঘাটে কার্নিভাল বলতে ও যেটা বলতে চাইছে সেটা হচ্ছে রাস্তা ধারে, মানে কাতারে কাতারে ওটা লোক দাঁড়িয়ে। কার্নিভাল মানে কি, তখন মানুষ শুধু ঠাকুরগুলি বিসর্জন উঠছে। না, না, বাবানের ঠাকুর দুধারে আসছে, অমুকের ঠাকুর রেড রোড আসছে। থেকে স্টার্ট করে এই ভাদুরিয়া এই যে ব্রিজ দেবীরা। পুরো এ ধরে এই তো দিন। আপনি এইটাকে এটা, এই দেবী বসে আচ্ছা হ্যাঁ, থাকে। দেবব্রত চ্যাটার্জি না, আচ্ছা এটা এটা কোথায়? ওনার কে? দেবশ্রীর স্ত্রী। না বৌদি, আচ্ছা, বৌদি বেঁচে ছিল, তার দুটোই মারা। এই মারা যাওয়ার পরে একটা কোনো জায়গায় কোনো খবর পেয়েছে দেবপ্রসাদ চ্যাটার্জি মারা গেছে? দেখো চিন্তা করো, রাজস্থানের রাজ্যপাল রাজ্যপাল ছিল, সেন্ট্রাল মিনিস্টার ছিল এত বছর ধরে, একটা কোনো খবর নেই, ঠিক। কোনো নিউজে নেই, কোনো কাগজে নেই, কেন নেই? জানি না, অদ্ভুত। তারপর থেকে ঘেন্না ধরে গেছে, একটা লোক মারা গেল, হ্যাঁ, রাজ্যপাল ছিল, এই ছিল, সব, তার একটা নাম নেই, উচ্চারণ নেই, কোনো কোনো নিউজে নেই, কোনো বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সেটা ঘেন্না ধরে। আপনারা শুনেছি যে আপনারা স্কুটি করেও মিসেসকে নিয়ে ঠাকুর দেখে বেড়ান, সেটা কি এই বছর হয়েছে, আবার সামনের বছরও হবে? বলতে পারছি না, শরীরের যা অবস্থা না, বলতে পারো। তো চেষ্টা করো, সামনের বার যদি স্কুটার ঠিক থাকে, আমি যদি বেঁচে থাকি, হ্যাঁ। নিশ্চয়ই স্কুটি চলবে। কোথায় কোথায় টার্গেট থাকে?
আমি সবটাই অ্যাটেন্ড একটা দুটো নাম করুন ক্লাবের যেটা দেখেন। আমি যেটা দেখবো সুব্রতটা দেখবো, আর পাশে যে কোনো আছে এগুলো নামগুলো দেখবো। ভুলে গেছে সে। নামগুলো ভুলে গেছে। ঠিক মতো। তাহলে আপনার চোখে উনি কি পুজো পাগল? পুজো পাগল, তাই তো? অসংখ্য ধন্যবাদ। মানে আপনাদের মতন মানুষ না থাকলে, প্লাস আপনার মতন মানুষ সাথ না দিলে হ্যাঁ, আজকের পুজো এরকম জায়গায় কোনোভাবে ঠিক যেত না। ঠিক